দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট। বাবা চলে গিয়েছে বাজারে। ভাবলাম চলো ভিডিওটা শুরু করি। আসলে এক সময় এমন মনে হয় যে কোথা থেকে কি শুরু করব, সেই একঘেয়েমি মনে হয় হয়ে যায়। তাও তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতেই হবে। আজকে হাটবার ছিল, বাবা বাজার থেকে মাছ এনেছে, এই যে রুই মাছ। আর বাজার থেকে লেজটা পুরো উড়িয়ে দিয়েছে যার কাছ থেকে মাছ কিনেছে। তো এটা দেখে বাবুকে বলছিলাম যে কেমন একটা করে দিয়েছে, লেজটা দেখে ভালো লাগছে না, কিন্তু কি আর করা যাবে। যাই হোক, মাছগুলোকে কেটে নিলাম। আর আজকে ওই মাছটা আমি রান্না করব মেটে আলু দিয়ে। কারণ হচ্ছে বাবু এতটা মেটে আলু লাগিয়েছে যে সেটা আমরা এখানে মানে প্রত্যেক দিন খেয়েও শেষ করতে পারবো না, এত মেটে আলু হয়েছে। আগে যখন ওয়েস্ট বেঙ্গল থেকে আসতাম তখন মেটে আলু বাবুর জন্যে আনতে হতো। আর গেল বছর আমরা বীজ এনে দিয়েছি, সেই মেটে আলুর বীজ লাগিয়ে উনি এতগুলো মেটে আলু বানিয়ে ফেলেছে যে খেয়ে এখন শেষ করতে পারছি না। বাবা এমনটাও বলছে যে তোরা চলে গেলে এই মেটে আলুগুলো কী করব, এত হয়েছে। তো তাই যখনই মাছ আসে তখনই মাছ দিয়ে মেটে আলুটা রান্না করি। আর খেতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। মেটে আলু কেটে ধুয়ে রেখেছি, মাছ কেটে ধুয়ে রেখেছি, তার মধ্যে যে বোন চা করেছে, চা খেয়ে নিয়েছি, তারপর ফিরে যে রান্না বসিয়ে দিয়েছি। এখন মাছগুলোকে ভালো করে ভেজে নেব। আর ঋষিকা ওর দাদুর এই যে মাসাজ করে দিচ্ছে, তো মাসাজের বদলে একটু দক্ষিণাও পায়। যাই হোক, এই লোভে লোভেও মাসাজ করে দিচ্ছে। আর এখানে এই যে পাশের বাড়ির যে বোনটা বেরি, ও বসেছিল। এই বোনগুলো না অদ্ভুত, কেউ ভিডিও করতে দেয় না, এই জন্য আমার ভিডিওগুলো একদম ভালো হয় না। আমি বলি যে তোরা যদি একটু ভিডিও করতে দিতি আমার ভিডিওটা খুব চলতো। তোদের কারণে লুকিয়ে লুকিয়ে আমার সব জায়গায় ভিডিও করতে হয়, মানে যাতে ওদের ফেস আমার ক্যামেরায় না আসে সেরকমভাবে আমার ভিডিও করতে হয়। আর এই কারণে আমার ভিডিও ভালো হয় না। যাই হোক, এই বোনটার ভিডিও তো তাও তুলতে পেরেছি, কিন্তু আমার নিজের বোনের ভিডিও তুলতে পারি না, ছবিও তুলতে পারি না। আর যদি তুলে আমি পোস্ট করি হয়তো ওর সাথে আমার লড়াই হয়ে যাবে এরকম একটা ব্যাপার। যাই হোক, মেটে আলু দিয়ে এই যে মাছের তরকারিটা রান্না করে ফেললাম। আর সাথে মাছ ভাজা, একটু মাছের তেল ছিল সেটা ভেজেছি। আর রসুনের কয়েকটা ডাঁটি নিয়েছি, কাঁচা রসুনের বদলে আমি এই কাঁচা রসুনের ডাঁটিটাই খাচ্ছি, বাকি সবাই আমরা খাই। খাওয়া দাওয়ার পর ছাদে এসেছি একটু হাঁটাহাঁটি করতে। আর আমার বাড়ির দুই সাইডেই হচ্ছে শিব মন্দির, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। যাই হোক, ভিডিওটাও এখন শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। চলো ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকতে।